বলতো যে আমার সঙ্গে এই রাতকে বিষয় যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না। আমি যদি চারুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে যদি আমি ফোন দিয়ে নিয়ে আসি বা এটার জন্য যদি জগৎগুরু প্রভু চারুচন্দ্র প্রভু আসতে চাই, আপনারা বসতে পারবেন? অবশ্যই বসতে হবে। আপনি সারপ্রভু আর এখন যেখানে যেখানে বলেন সেখানে সেখানে আমি সেগুলো বলতে প্রস্তুত আছি। এগুলোর জন্য যদি ডিএনএ টেস্ট করা হয় আমি করতে প্রস্তুত আছি। আমি অবশ্যই প্রস্তুত, সবাই প্রস্তুত আছি। প্রস্তুত। হিন্দুদের মহাগুরু মহারাজ চিন্ময় নামক কথিত প্রভুর বলৎকারের শিকার ভুক্তভোগীদের জবানবন্দির তৃতীয় পর্বে উঠে এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। চিন্ময়ের বিচারের দাবিতে ভুক্তভোগীরা ইসকনের বড় বড় ব্রাহ্মণ ও নেতাদের সামনে স্বীকারোক্তি দিতেও প্রস্তুত রয়েছে ডিএনএ টেস্টের জন্য। তো দর্শক, দেরি নয়, চলুন বিস্তারিত জেনে নেই ভুক্তভোগীদের জবান থেকেই। যে আমার সঙ্গে এই রাতকে বিষয় যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না। তো তখন প্রথম বুক সবাই বলতো কাউকে বলবে না। তখন বলতো কণ্ঠিমালা নিশ্চয়দেবের কবচ আছে, এগুলো সবাই তো রুমের মধ্যে ওনার গিরিরাজ শিলা ছিল, গিরিরাজ শিলা, তারপর বাসুমানের চিত্র ছিল, এগুলো সবাই শিলা যেগুলো ওনার জন্য খেলনা জিনিস হতে পারে, কিন্তু আমাদের জন্য তো এগুলো খেলনা জিনিসের মতো না। কিন্তু এগুলো সবাই আমাদেরকে বলতো যে দাম থেকে তুমি কোনোদিন যাবে না, তো আমি যতদিন থাকবে আমি যেগুলো করবো এগুলো কাউকে বিশ্লেষণ করবে না। তো আমরা উনি যেটা বলতো সেটা তো, কারণ উনি তো সেটা হেড ছিল, যে কারণে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারতাম না। আর আমাদেরকে ভয় লাগাইতো না, ধরেন এগুলো যদি কাউকে বলো পুলিশে দিব, আর্মিকে দিব, তো আমরা ভয়ে তখন ছোটা ছিলাম আরো, তখন আমাদেরকে যেটা বলতো সেটা করতাম। আমাদের সঙ্গে এগুলো যখন হচ্ছে, আমি দিন দিন যখন বড় হচ্ছি তখন আমি বিষয় আস্তে আস্তে বুঝতে পারতেছি। তখন আমি বিয়ে করলাম, তিরুবুকে বিষয়গুলো জানাই না, তিরুবু এখানে না যেতে, তখন আমি যাচ্ছিলাম না। আর তখন না দাঁড়াইতে উনি আমার সঙ্গে শত্রুতা শুরু করে দিয়েছে, যে আমি যে রুমে থাকি আমাকে ট্যাগ দেওয়ার জন্য 4-5 জনকে লাগাই দিছে। তো আমি আস্তে আস্তে যখন এগুলো করতেছে তখন আমি আস্তে আস্তে বুঝতে পারতেছি যে প্রভু আমার সঙ্গে এগুলো কেন করতেছে। তখন তিরুবুকে বললাম, তিরুবু বলছে এগুলোতে কোনো কিছুতে নাক গলাবে না, যে যেদিকে যেটা করবে করো, তুমি ঠিক রাখলে হয়ে যায়। তখন আমি প্রভুর মাধ্যমে গিয়ে বললাম, প্রভু বলতো ধৈর্য ধরে থাকো কিছুদিন, এগুলো কর্মফল ভোগ করতে হবে। তখন আমি বিষয়টা আপনাদের জানানোর জন্য আমি ওইখান থেকে বের হয়ে গেলাম। দাম থেকে? হ্যাঁ। ওখান থেকে কি মহারাজের ওখানে গেছো? ওইখান থেকে হ্যাঁ মহারাজের ওইখানে গেছি। দেখতে মহারাজকে বলছে প্রত্যেকটা মন্দিরে বলে দিয়েছে আমাদের কোনো মন্দিরে না রাখতে। কে? চিন্ময় প্রভু ফোন করে করে বলে দিয়েছে প্রত্যেকটা মন্দিরে, মানে তোমাদের কোনো মন্দিরে রাখতে পারবে না। তো তোমরা কোথায় গেছো লাস্ট? তো আমরা লাস্টে মহারাজের সান্নিধ্যে গেছি। মহারাজকে বলে নাই এই জন্য মহারাজের সঙ্গে একটু শত্রুতা ভাবাপন্ন ছিল মনে হয়। কারণ দেখতাম মহারাজকে আগে প্রত্যেকটা প্রোগ্রামে ডাকতো, এখন কিন্তু একটা ওইটা অন্য ব্যাপার। কিন্তু তোমরা ওখান থেকে বেরিয়ে, দাম থেকে বেরিয়ে তোমাদের যখন হুমকি দিচ্ছে বলছে, তো তোমরা ওই মহারাজের কাছে রংপুরে চলে গেছো। তো রংপুরে গিয়ে মহারাজকে বলছো? মহারাজকে বিষয়গুলো বলতাম, সব একবার সরাসরি বলছো? বলছি সরাসরি। মহারাজ বলছে এরকম যে এখন একটু ধৈর্য ধরো, বিষয়টা পরে বিবেচনা করে বলবে। তো এখন ওখানে আশ্বস্ত না পাই আমার কাছে কে পাঠিয়েছে? ওইখানে আশ্বস্ত না পাই আমি তিরুবুকে বললাম যে এরকম বিষয়গুলো তো আমাদের থেকে আমি আমার ভাইকে, আমার সঙ্গে যখন এগুলো হচ্ছে আমি আমার ভাইকে গুরুকুল থেকে নিয়ে আসছি। আর যখন দেখতেছি এই বিষয়গুলো আর মহারাজ কোনো মাথা ঘামাচ্ছে না, তখন কিছু ভক্ত থেকে ফোন দিচ্ছে যে এরকম বিষয়গুলো তো আমাদেরকে এরকম এরকম বলতেছে সিংহবাবু, তো বিষয়টাই সঠিক কিনা। তখন আমরা বললাম বিষয়টা জটিল করে ফেলতেছে। তখন কিছু ভক্তদেরকে বললাম আমরা কার কাছে যাবো। তখন এরা বললো ওইখানে গৃহস্থ কাউন্সিলর আছে বলরাম প্রভু, ওনার কাছে যাও। তো আমরা সিদ্ধান্ত নিলাম আপনার কাছে আসবো, এসে বিষয়টা বলবো। তো নাহলে কি আপনাদের এর আগে যখন আমরা বলরাম প্রভুর কাছে আসছি, এর আগে আমরা বিষয়টা যাতে গুরুতু যখন এগুলো হচ্ছে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোনো কাউন্সিলরকে না বলে আগে র্যাব বা রাজনৈতিক ব্যক্তিদেরকে জানাই। কারণ এগুলো এখন তোমরা যদি র্যাব বা রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে চাইছিলে আর কি, বা আমাকে না বলে যদি যেতে, তাহলে ওখানে তো র্যাব তোমাদেরকে টেস্ট করাতো জিনিসটা সত্য কিনা। আমরা ডিএনএ টেস্ট করতাম। ডিএনএ টেস্ট করলে তুমি কি কনফার্ম নাকি এটা পারফেক্ট মানে ধরা পড়বে? যে অবশ্যই, কারণ আমাদের সঙ্গে এগুলো করছে যে আমরা সঠিক বিশ্লেষণ, আমাদের শারীরিক ভাবে এগুলো মানে প্রমাণ থাকবে। তো ডিএনএ টেস্ট করানোর জন্য তোমরা এখনো প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। তো এখন যেহেতু এটা আমাদের একটা ইসকন সংগঠন, সোসাইটি, এখানে ধারাবাহিক আছে, তোমরা জানো, বা যেহেতু মহারাজের কাছে গেছো, সুপ্রিম চলে গেছো, না হলে এটা নিয়ম, কোন মন্দিরের ভক্ত যদি নির্যাতিত হয় তাহলে মন্দির ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাতে হয়। যেহেতু তোমরা আমার কাছে আসছো, আমি এই বিষয়গুলো দ্রুত গতিতে আজকে হোক বা কালকে হোক চারুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে বা এখানে আমাদের
রাধা গোবিন্দ প্রভুকে আমি জানাবো। আপনারা একটু ধৈর্য ধরুন, যেহেতু এখানে ইসকন সোসাইটিতে বিচারগুলো অবশ্যই আছে। রাষ্ট্রীয়ভাবে কারো প্রলোচনা গেলে আমাদের যে এখন হুমকির মুখে আছি রাষ্ট্রীয়ভাবে, যে র্যাবে যদি এই ঘটনাগুলো পেয়ে যায়, বা এখন র্যাব বিভিন্ন ধরনের মাদ্রাসার থেকে এই সমকামিতাগুলো সরকারিভাবে প্রেসারে করতেছে, তখন পেপার পত্রিকায় প্লাস হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এটা চারুচন্দ্র প্রভু এবং জগৎগুরুকে ডেকে নিয়ে এসে আমি রাধা গোবিন্দ প্রভুকে ফোন দেবো, তাড়াতাড়ি এটার একটা সুরাহা করব। এর আগে তিরুপতিকে বলছি, এর আগে তোমার কাছে কে কে আছে? তোমার কাছে কয়জন আছে টোটাল? আমার কাছে এখন 7 জন আছে। কে কে? উজ্জ্বল আছে, অনিক আছে, প্রীতম আছে, অর্পণ 3 আছে, অর্পণ 2 আছে। তো আমি যদি চারুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে যদি আমি ফোন দিয়ে নিয়ে আসি, বা এটার জন্য যদি জগৎগুরু প্রভু চারুচন্দ্র প্রভু আসতে চাই, আপনারা বসতে পারবেন? অবশ্যই বসতে হবে। আপনি সারপ্রভু আর এখন- যেখানে বলেন সেখানে আমি সেগুলো বলতে প্রস্তুত আছি। এগুলোর জন্য যদি ডিএনএ টেস্ট করা হয় আমি করতে প্রস্তুত আছি। আমি অবশ্যই প্রস্তুত, সবাই প্রস্তুত আছে। হ্যাঁ, তাহলে তোমাদের ওই অর্পণ টর্পণ ডিএনএ টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত? সবাই প্রস্তুত। তাহলে আমি চারুচন্দ্র প্রভুকে ফোন দেবো, জগৎগুরুকে ফোন দেবো, এরা কি বলে দেখে, না হলে আমি মহারাজের সাথে কথা বলবো। এর আগে অন্তত আর তুমি কথা দিতে হবে, তোমরা কাউকে বলবে না এগুলো। জানবে না, কিন্তু বিষয়টা হচ্ছে প্রভু এগুলো যেভাবে যেখানে বলে যেখানে ইয়ে করে তাদেরকে আনান, আমরা সাক্ষী দিতে প্রস্তুত আছি। প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেশের 1.5 কোটি হিন্দুদের কাছে পৌঁছে সমাজের সাধুর লেবাসে থাকা দুশ্চরিত্র চিন্ময়ের ভয়ঙ্কর মুখোশ উন্মোচন করুন। আরো বাকি 2টি পর্ব দেখতে সাথেই থাকুন। ইসলামিক বাংলাদেশের। আল্লাহ হাফেজ।